খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক মহাসড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই। কয়েক দফায় সড়কের বেহাল দশার চিত্র টিভি মিডিয়ায় প্রচার হলেও টনক নড়েনি সড়ক ও জনপথ বিভাগের। কাজের মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে জেলা আঞ্চলিক মহাসড়কের এমন বেহাল দশা। প্রতিদিন এই সড়কে ৭ শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। সড়কের অসংখ্য জায়গায় ছোট বড় গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়া পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। আগে জেলা সদর থেকে পানছড়ি পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগলেও সড়ক ভাঙা হয় এখন ২ ঘন্টারও বেশি সময় লাগছে। পানছড়ি সড়কে চলাচলকারী কিরণময় জ্বলন্ত সহ কয়েকজন অটোরিকশা চালক বলেন, সড়কটিতে এখন চলাচলের কোনো সুযোগ নেই। পুরো ২.৫ কিলোমিটার সড়কের ২.৫ কিলোমিটারই ভাঙা। অটোরিকশা চলাচলের মতো কোনো ব্যবস্থা নেই। তারপরও জীবিকার তাগিদে তাদের চলাচল করতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার হলে তাদের দুর্ভোগের সীমা শেষ হবে বলে মনে করেন তারা। আমরা যারা ড্রাইভার, আমাদের এই রাস্তায় গাড়িগুলো চালাতে খুব অসুবিধা। বিদায় স্কুলে যারা ছাত্রছাত্রী আছে ওনারাও গাড়ি দিয়ে যাতায়াত করতে, স্কুলে যেতে খুব অসুবিধা হয়ে যায়। আর রাস্তা খারাপের কারণে অনেকে আবার অ্যাক্সিডেন্টও হয়। রাস্তা পারাপার করতে আর রাস্তার সাইডে থাকতেও অসুবিধা মানুষের। তাই এই রাস্তা যতই তাড়াতাড়ি সম্ভব কাজ করলে একটু ভালো হয় আমাদের জন্য। কষ্ট, রাস্তাটা মনোরম বেশি খারাপ, 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লাগে। আমাদের অনেক আজকে 3 বছর পর্যন্ত এই কষ্ট করতেছি আমরা এখন গাড়ি চালাই, টমটম চালাই, যে কষ্ট, গাড়িগুলো ভাঙে যায়, রাস্তা গাত্তা মাত্তা। এখন একটু রেপিটিং করে দিয়ে এগুলো একটু ভালো করে আর কি মায়া দয়া করলে একটু রাস্তাটা একটু ঠিক করে দিলে ভালো হয়। জানা যায়, ২০২৩ সালে খাগড়াছড়ি-পানছড়ি ২৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। এতে ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও তা বাস্তবায়ন করছে এমদাদ পাটোয়ারি নামে এক ব্যক্তি। তবে কয়েক মাস যাবৎ সড়ক বিভাগের কর্মকর্তাদের ফোনই ধরছে না ওই ঠিকাদার। বর্তমানে এই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার জানায়, সড়কের এমন বেহাল দশায় ৮ ঘন্টার রাস্তায় সময় লাগে ২ ঘন্টা। সড়ক ভাঙা থাকার কারণে অনেক রোগী মাঝপথে ডেলিভারি হওয়ার কথাও জানান তিনি। আমরা পিছনের সিটে আমরা বসতে পারি না, যাহাতে পানছড়ির রাস্তাগুলো মানে তাড়াতাড়ি একটু মেরামত করা হয় আর কি, এই জন্য আর কি। এখন তো আমরা কোমরের ব্যথা, পাও ব্যথা, এখন আমরা অ্যাম্বুলেন্সের পর্যন্ত যাইতে পারতেছি না পানছড়ির রোডে, এই জন্য। হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স একটা রুগী আনতে গেলে যে জায়গা আধা ঘন্টা লাগে ওই জায়গায় 2 ঘন্টা লাগে। হয়তো এমন রোদ ভাঙা কি কয় ডেলিভারি পর্যন্ত হয়ে যায়, যেগুলো সিজার সিজার করার থাকে ওইগুলো পর্যন্ত হয়ে যায়, সেরকম রাস্তা ভাঙা। আর আমার তো শরীর করে আমি নিজে উত্তর দিতে পারি না, রুগী টানতে পারবো। পানছড়ির স্থানীয় বাসিন্দা দিদারুল আলম রাজু বলেন, পুরো সড়কটিতে গাড়ি চালানোর কোনো উপায় নেই। এই সড়কে যারা চলাচল করে তারা অসহনীয় দুর্ভোগের শিকার। এখানে টেন্ডার হয়নি এমন নয়, টেন্ডার হয়েও ঠিকাদার ও সড়ক জনপথ বিভাগের উদাসীনতার কারণে এই সড়কের কাজ শেষ হয়নি। আমাদের যাতায়াতের সমস্যা হয়, আমাদের বাচ্চা কাচ্চার জন্য লেখাপড়া স্কুলে যাওয়ার বাচ্চাদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য, রোগীদের জন্য অনেক সমস্যায় হয়। রাস্তা খারাপ, এত গাড়ি বেশি তো মাল বেশি তো খারাপ হয়েছে, গাড়ি ঘোড়া চলিত না পারে। রাস্তা পালা হইলে আমিও পালা পাইব। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী। গত 4 বছর ধরে এ জেলার সহকর্মীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক লেখালেখি করলেও কর্তৃপক্ষের এখনো টনক নড়েনি। খাগড়াছড়ি জেলা শহরের সাথে পানছড়ি উপজেলার সংযোগ রক্ষাকারী একমাত্র যে নির্ভরযোগ্য যে সড়কটি আছে 25 কিলোমিটার ব্যাপী, এই সড়কটি গত 4 বছর ধরে আসলে চলাচল অনুপযোগী হয়েছে। সাধারণ মোটরসাইকেল তো বাদই দিলাম, সাইকেল নিয়েও এই রাস্তায় আসলে পাড়ি দেওয়া বা রাস্তা পার হওয়া এটি আসলে বড়ই দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 4 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তাটির সংস্কারের জন্য এই জেলার সকল স্তরের সাংবাদিকরাই আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সরকারের সড়ক জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণের জন্য
অনেক লেখালেখি করলেও কিন্তু কর্তৃপক্ষের এখনো কোনো টনক নড়েনি। খাগড়াছড়ি সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কোরাইশিন বলেন, যে ঠিকাদারকে নিয়োগ দেওয়া হয়েছে সে কাজ করতে পারেনি। তাকে একাধিকবার চিঠি দেওয়ার পরও কোনো জবাব পায়নি। ইতোমধ্যে ঠিকাদারের দরপত্র চলতি মাসে বাতিল করা হয়েছে। চলতি বছরের মধ্যে নতুন করে দরপত্র আহ্বান করে দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। খাগড়াছড়ি পাঞ্চরি জেলা মহাসড়কটি সংস্কার কাজে গুরুত্ব বিবেচনা করে খাগড়াছড়ি সড়ক বিভাগ আবিদ মনোজগঞ্জ কনস্ট্রাকশনকে 25/6/2023 সনে কার্যাদেশ প্রদান করেন। কিন্তু ঠিকাদারের কাজের গতি অত্যন্ত স্লো ছিল। বিভিন্ন সে কারণ দেখাইছে, দেখালো যে বললো যে এরকম এই না সেই না, বিভিন্ন কজ দেখাতে হবে। তারপর কর্তৃপক্ষ সার্বিক দিক বিবেচনা করে 25/5/2024 পর্যন্ত প্রায় 11 মাস আরও কাজটি বর্ধিত করে। তারপর ঠিকাদারের কাজ স্লো ছিল, কাজ সন্তোষজনক ছিল না। কর্তৃপক্ষ যথেষ্ট তাগিদা দেওয়া হয়েছে, কিন্তু তারপরও সে কোনো কাজের কোনো অগ্রগতি ছিল না। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই বছর জানুয়ারির 9 তারিখ কার্যাদেশটি বাতিল করেন। এখানকার যিনি ঠিকাদার ছিলেন, যিনি সড়ক বিভাগের যারা প্রকৌশলীরা ছিলেন, অর্থাৎ বলতে চাচ্ছি যে এখানকার যে ঠিকাদার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল এবং সরকারি যে কর্মকর্তারা ছিল, সকলেরই আসলে এই উদাসীনতার কারণে আসলে দীর্ঘ বছর ধরে এই সড়কটির আসলে এমন অবস্থা পড়ে আছে। আমরা শুনেছি যে সর্বশেষ কয়েকদিন আগে হচ্ছে যে ঠিকাদার ছিল তার কার্যাদেশও বাতিল করা হয়েছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।